মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে বিরোধী দলের পক্ষ থেকে রাষ্ট্রপতির বক্তব্যের উপরে 50 ঘন্টা বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে এবং তিনি প্রকারান্তরে একটা টিপ্পনী কাটার চেষ্টা করেছেন যে রাষ্ট্রপতির বক্তব্য বিরোধী দল শুনতে চায় না তার উপরে কেন 50 ঘন্টার আলোচনা করতে চায়। মাননীয় স্পিকার তিনিও খুব ভালো করেই জানেন যে অফিস অব দ্য প্রেসিডেন্ট, রাষ্ট্রপতির অফিস, এই যে পদ, সেটাকে কিন্তু বিরোধী দল কখনো অস্বীকার করে নাই। বরং অফিস অব দ্য প্রেসিডেন্ট, রাষ্ট্রপতির পদে যে শাহাবুদ্দিন চুপ্পুর মতো একজন ব্যক্তি তিনি বহাল থাকতে পারেন না, আমরা শুধু সেই প্রতিবাদটাই এখানে করেছিলাম। মাননীয় স্পিকার 2024 সালের 17 জুলাই যেদিন আমাকে গ্রেফতার করা হলো, আবু সাইদ তার আগের দিনে শহীদ হয়েছেন। আবু সাইদের মা কান্না করে বলেছিলেন যে হামার বেটাক মাল্লু কেন। এই ভাষাটা একেবারে আমার নিজের মায়ের ভাষা। আমি রংপুরের সন্তান। রংপুরের ভাষায় আবু সাইদের মা যখন এই কথাটা বলেছিলেন, তখন এই বাংলাদেশের শিক্ষার্থীরা, বাংলাদেশের আপামর জনতা, তারা সকলে রাজপথে নেমে এসেছিল। হাজার হাজার মানুষ তারা শহীদ হলেন, হাজার হাজার মানুষ পঙ্গু হলেন। অনেকে এখনো আছেন যারা হয়তো মারা গিয়েছেন, কিন্তু তাদেরকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এমন বিভৎস একটা সময়ের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষেরা আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা সে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম। আমরা জানি যে এখানে বিএনপির যারা বন্ধুরা আছেন, যারা জামাতের আছেন, আর আমরা নবগঠিত এনসিপি অর্থাৎ আওয়ামী লীগ এবং তাদের দোসর ব্যতিরেকে বাংলাদেশের এমন কোনো পক্ষ নাই, এমন কোনো মানুষ নেই যারা 24 অভ্যুত্থানের সময়টাতে রাজপথে তারা নেমে আসে নাই। এই সংসদটা সেই দিক দিয়ে একটা ঐক্যবদ্ধতার প্রতীক, যে এই সংসদ ফেসিবাদ বিরোধী ঐক্যবদ্ধ পক্ষের সংসদ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। মাননীয় স্পিকার, এই সংসদে রাষ্ট্রপতির বক্তব্য হয়েছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে বিরোধী দলের পক্ষ থেকে রাষ্ট্রপতির বক্তব্যের উপরে 50 ঘন্টা বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে এবং তিনি প্রকারান্তরে একটা টিপ্পনী কাটার চেষ্টা করেছেন যে রাষ্ট্রপতির বক্তব্য বিরোধী দল শুনতে চায় না তার উপরে কেন 50 ঘন্টার আলোচনা করতে চায়। মাননীয় স্পিকার তিনিও খুব ভালো করেই জানেন যে অফিস অব দ্য প্রেসিডেন্ট, রাষ্ট্রপতির অফিস, এই যে পদ, সেটাকে কিন্তু বিরোধী দল কখনো অস্বীকার করে নাই। বরং অফিস অব দ্য প্রেসিডেন্ট, রাষ্ট্রপতির পদে যে শাহাবুদ্দিন চুপ্পুর মতো একজন ব্যক্তি তিনি বহাল থাকতে পারেন না, আমরা শুধু সেই প্রতিবাদটাই এখানে করেছিলাম। মাননীয় স্পিকার এই বাংলাদেশের মানুষেরা আমরা সকলে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। আমি বিশেষ করে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের পাশাপাশি আমার যেসব ভাইয়েরা, আমার যেসব বোনেরা 24 অভ্যুত্থানের সময়টাতে রাজবন্দী হয়েছিলেন, আমি তাদেরকে বিশেষ করে স্মরণ করতে চাই। শহীদ এবং আহত যারা আছেন তাদের জন্য অপর্যাপ্ত হলেও কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কিন্তু যারা রাজবন্দী হয়েছিলেন তাদের যে দুঃখ এবং দুর্দশা, কষ্ট, সেই বিষয়গুলোকে একেবারেই অ্যাড্রেস করা হয় নাই। এখানে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আছে, জুলাই অভ্যুত্থানের জন্য আলাদা করে একটা অধিদপ্তর করা হয়েছে। আমি তাদের কাছে আহ্বান রাখবো, সেই 24 অভ্যুত্থানের সময়টাতে যারা রাজবন্দী হয়েছিলেন তাদেরকেও যেন একটা স্বীকৃতির আওতায় নিয়ে আসা হয়। মাননীয় স্পিকার এবার এর নির্বাচনে আমার আসনের যারা ভোটার আছেন তাদেরকে তো আমি ধন্যবাদ জানাবই, তারা আমাকে এই সংসদে পাঠিয়েছেন। তাদের বাইরে গিয়ে আমি সকলের পক্ষ থেকে বাংলাদেশের যেসব মানুষেরা যারা প্রবাসে অবস্থান করছেন, প্রবাসে থেকে এবারে তারা প্রথমবারের মতো ভোট দানে তারা অংশগ্রহণ করতে পেরেছেন, আমাদের সেসব প্রবাসী ভাইয়েরা যারা প্রবাসে থেকে 24 অভ্যুত্থানে তারা সমর্থন দিয়েছিলেন এবং আমাদেরকে ভোট দিয়ে সংসদে নিয়ে এসেছেন, সেই সব প্রবাসী ভাইরা যারা কষ্টে আছেন কিন্তু দেশের প্রতি তাদের যে টান, তার প্রতি একটা সম্মান আমরা এই সংসদ থেকে জানাতে পারি। মাননীয় স্পিকার আমরা নতুন করে একটা বাংলাদেশ আমরা করতে চেয়েছিলাম, যে বাংলাদেশটাতে রাজনৈতিক হানাহানি, কাটাকাটি, মারামারি সেগুলো থাকবে না। আমরা পেশি শক্তির না, আমরা পলিসি নির্ভর একটা আলোচনার মধ্য দিয়ে দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। সেই জায়গাটা এখনো পর্যন্ত আমরা অর্জন করতে পারি নাই। আমাদের এখানে এতগুলো অধ্যাদেশ পাশ হয়ে গেল, আমরা কিন্তু সেগুলোর উপরে বিস্তারিত আলোচনা করার সুযোগ পাই নাই। আমরা মনে করি আমাদের এই সংসদ, যে সংসদ একটা আইন প্রণয়নের জায়গা, সেই সময়টাতে জনগণের পক্ষে কিভাবে আইন নির্মাণ করা সম্ভব সেই বিষয়গুলোতে আমরা যেন পর্যাপ্ত সময় পাই। ভবিষ্যতে যেন আমরা এই পার্লামেন্টকে আইন প্রণয়নের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা করার একটা জায়গা হিসেবে পেতে পারি। সেজন্য আপনার মাধ্যমে সকল সদস্য যারা আছেন তাদের আমরা সুদৃষ্টি কামনা করছি। মাননীয় স্পিকার।